মাত্র এক রাতে ফর্সা ও উজ্জ্বল ত্বক পাওয়ার ম্যাজিক উপায়। আজকের ভিডিওতে থাকছে 100% কার্যকরী এক চ্যালেঞ্জ, যা আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল, দাগহীন ও গ্লোয়িং করে তুলবে। কোনো ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই ঘরে থাকা সাধারণ উপাদান দিয়ে কিভাবে এই স্কিন কেয়ার রুটিন ফলো করবেন, তা সম্পূর্ণ ভিডিওটি ধাপে ধাপে দেখানো হয়েছে। ভিডিওটি কোনো প্রকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর নিয়মগুলো মেনে চলুন এবং আপনার ত্বকের পরিবর্তন নিজেই উপভোগ করুন। আত্মবিশ্বাসের সঙ্গেই নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলুন। দামি দামি ক্রিম আর পার্লারে টাকা ঢেলে ক্লান্ত হয়ে গেছেন? থামুন, আজই সেই হাজার টাকার অপচয় বন্ধ হতে চলেছে। কারণ কোনো ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই আপনার রান্নাঘরের সাধারণ উপাদান দিয়েই তৈরি হতে চলছে এক জাদুকরী স্কিন কেয়ার নাইট রুটিন। মাত্র এক রাতেই আপনার ত্বকের কালচে ছোপ আর দাগ মুছে ত্বক কতটা ব্রাইট হতে পারে তা বিশ্বাস করতে ভিডিওটি এখনই দেখা শুরু করুন এবং শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা 100% কার্যকরী। আপনি এক রাতেই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের খুবই কার্যকরী স্কিন কেয়ারের রুটিন। এখানে দুইটি ধাপে দেখানো হয়েছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ফেস প্যাকটি তৈরি করার পর অবশ্যই জেলটি তৈরি করতে হবে। আর এক রাতেই আপনি কার্যকরী ফলাফল পেয়ে যাবেন, 100% গ্যারান্টি। তো আমি নিয়েছি এখানে একটি টমেটো। তো টমেটো থেকে কিছুটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি। আর বন্ধুরা, টমেটোর রস রোদে পড়া কালচে ভাব দূর করতে দারুণ কাজ করে। আর যাদের মুখে অতিরিক্ত তেল থাকে বা ওপেন পোরস থাকে, সেগুলো এক নিমেষেই রিমুভ করতে দারুণ কাজ করে। টমেটোর রসে থাকা প্রাকৃতিক অ্যাসিড ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে দ্রুত উজ্জ্বলতা বাড়ায়। তারপর এখানে নিয়েছি আমি একটি আলু। আলুটার খোসা সহই আমি গ্রেট করে নিয়েছি। আলুতে থাকা প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট ত্বকের যে কোনো ডার্ক স্পট, ব্রণের জেদি দাগ হালকা করতেও খুব দারুণ কাজ করে। যাদের চোখের নিচে কালো হয়ে গেছে এবং ফুলে উঠেছে, তারা এই রেমেডিটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। আলুর রস চোখের নিচে লাগালেই ডার্ক সার্কেল এবং চোখের ফোলা ভাব খুব দ্রুত কমিয়ে দেয়। আপনার স্কিন যদি রোদে গিয়ে লাল হয়ে যায় এবং কালচে ভাব হয়ে যায় বা দাগ পড়ে যায়, এই আলুর রস কিন্তু খুব দ্রুত কমিয়ে দেবে। তো আমি এক এক করে আলু এবং টমেটোর রসটা একটা ছাঁকনি দিয়ে একটা পাত্রে ছেঁকে নিচ্ছি। আর আজকের রেমেডিটি 100% কার্যকরী, এটা গ্যারান্টি দিয়েও বলতে পারি। এটা এক রাতেই আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। এখানে ঠিক যেভাবে আমি সবগুলো উপকরণ অ্যাড করেছি আর শেষে যে জেলটি বানিয়েছি, ঠিক এইভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি আলুর রস এবং টমেটোর রস ছেঁকে নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দেব এখানে 5 টাকা দামের একটি কফি। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর কফি ত্বকের চামড়া কুঁচকে যাওয়া বলিরেখা থেকে দূর করে, রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের সাথে সাথে এক ধরনের ফ্রেশ গ্লোয়িং লুক নিয়ে আসে। তাই এই রেমেডিটি খুবই কার্যকরী। কফির গুঁড়ো দিয়ে আপনি রেগুলার স্ক্রাব করতে পারেন, তাহলে আপনার ত্বকের মৃতকোষ দূর করে সাথে সাথে আপনার স্কিনটা একদম নরম তুলতুলে করে ফেলবে। তো কফি নিয়ে ভালো করে মিক্স করে তারপরে এখানে অ্যাড করে দিছি বেসন। এক এক করে বেসন দিয়ে ভালো করে রেমেডিটি তৈরি করে নিব। এখানে আরও একটি উপকরণ অ্যাড করব। বেসন আমাদের স্কিনকে ক্লিনজার হিসেবেও কাজ করে। আপনি কোনো রকম ফেস ওয়াশ, সাবান না ইউজ করে সবসময় যদি বেসন দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলেন, তাহলে আপনার মুখ কিন্তু একদম ধবধবে সাদা থাকবে, কোনো ধরনের দাগ স্পট থাকবে না, যেটা আমি নিজে করি। যাদের মুখ অতিরিক্ত তেলতেলে বা, তারা এই রেমেডিটি অ্যাপ্লাই করতে পারেন। এই রেমেডিটি অ্যাপ্লাই করার পর তেলে হয়ে গেলে বেসন এই অতিরিক্ত তেলটা চুষে নেবে। যাদের মুখে মেস্তা পড়ে গেছে, তারা এই রেমেডিটি অ্যাপ্লাই করবেন, খুব দ্রুত মেস্তার দাগ রিমুভ হয়ে যাবে। তারপর আমি অ্যাড করে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ মধু। মধু হলো প্রাকৃতিক মলমের মতো। এটি ত্বকের পানি ধরে রেখে মুখকে সারাদিন নরম ও তুলতুলে রাখে আর খুব দ্রুত মুখটা ফর্সা করে দেয়। মধুতে জীবাণু মারার ক্ষমতা আছে, তাই মুখে লাগালেই ব্রণের জীবাণু এক নিমেষেই মরে যাবে আর কখনোই আপনার মুখে ব্রণ ওঠার ক্ষমতাই রাখবে না।
তা আপনারা অবশ্যই এই মধু দিয়ে ফেস প্যাকটি তৈরি করবেন এবং নিয়মিত অ্যাপ্লাই করবেন। যাদের ব্রণের সমস্যা আছে, এক নিমেষে ব্রণের সমস্যা দূর হয়ে মুখটা একদম গ্লাস স্কিন হয়ে যাবে। কোনো কেমিক্যাল ছাড়াই ত্বককে ভেতর থেকে তাজা ও ফ্রেশ করবে এই মধুর রেমেডিটি। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ক্রিমের মতো তৈরি না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই রেমেডিটি তৈরি করে নিতে হবে। আর এটা অ্যাপ্লাই করার পর অবশ্যই এই জেলটি অ্যাপ্লাই করতে হবে, তাহলে এক রাতের মধ্যে ভালো রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা 100% কার্যকরী। আপনাদের যাদের মুখে মেস্তার দাগ, কালচে ভাব, রোদে পোড়া টেন, বরণের দাগ আছে, তারা এই রেমেডিটি আজ রাতেই অ্যাপ্লাই করুন। সকালে উঠে আপনি নিজের মুখ নিজে দেখেই চমকে যাবেন, কারণ এতটাই কার্যকরী। 1000 টাকা খরচ না করে বাসায় যদি মাত্র কয়েকটা উপকরণ দিয়েই যদি এত সুন্দর গ্লাস স্কিন পাওয়া যায়, তাহলে তো আর 1000 টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। এটা আমি সবসময় অ্যাপ্লাই করি, আমার হাতে মুখে কোথাও স্পট নেই আলহামদুলিল্লাহ। তাই আশা করি আপনারাও অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো পুরোপুরিভাবে আমাদের রেমেডিটি তৈরি হয়ে গেছে। এখন আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি 2 হাতেই অ্যাপ্লাই করে দেখিয়ে দেব। প্রথমে আপনার মুখ ভালো করে সাবান অথবা ফেস ওয়াশ বা বেসন দিয়ে ধুয়ে তারপর মুছে নেবেন। তারপর এই রেমেডিটি অ্যাপ্লাই করবেন। এখন আমি ভিজা কাপড় দিয়ে হাতটা ভালো করে মুছে নিয়েছি। এখন হাত দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক এইভাবেই মোটা লেয়ারে অ্যাপ্লাই করে নিতে হবে। আর অ্যাপ্লাই করে 20 মিনিট রেস্টে রাখবেন। তারপরে আলতো হাতে মুখটা মাসাজ করে নেবেন। আর এই রেমেডিটি গাড়ে, গলায়, হাতে, পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এখন আমি মোটা লেয়ারের হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম আমি ডানাতেও অ্যাপ্লাই করে নিব। এখানে আমরা যতগুলো উপকরণ অ্যাড করেছি সবগুলোই আমাদের স্কিনের জন্য অনেক অনেক কার্যকরী। কফি ও টমেটো রস ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং বেসন ময়লা সাফ করে দেয়, ফলে ফ্যাটটি ধুয়ে ফেলার সাথে সাথেই ত্বক ভেতর থেকে একদম চকচকে ফর্সা দেখাবে। আলুর রস ও টমেটোর প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট বরণের জেদি দাগ, রোদে পোড়া কালচে ভাব এবং চোখের নিচের কালি খুব দ্রুত তুলে ফেলে। মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জীবাণু মারে, আর বেসন মুখের অতিরিক্ত তেল চুষে নেয়। তাই নতুন করে কখনোই আর আপনার মুখে ব্রণ উঠবে না। তাই এই রেমেডিটি আপনি অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এখন আমি 2টি হাতেই অ্যাপ্লাই করে নিয়েছি। আর আগে থেকে যে টমেটো রস নিয়েছি আর টমেটোগুলো রয়ে গেছে, সেটা দিয়ে আমি হাতটা ভালো করে মাসাজ করে নিব। ঠিক এইভাবেই আপনি টমেটো এবং আলু দিয়ে হাত মুখ ভালো করে মাসাজ করে নেবেন। তাহলে যত ধরনের দাগ থাকবে সবগুলো রিমুভ হয়ে একদম মুখটা ফ্রেশ হয়ে যাবে। আপনি এক রাতেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন। টমেটো দিয়ে মাসাজ করার পর এখন আমি আলু দিয়েও মাসাজ করে নিছি। আপনি আলু পাতলা স্লাইস করে কেটে এভাবে মাসাজ করে নিতে পারেন। মুখে যখন মাসাজ করবেন টমেটো দিয়ে একদম আলতো হাতে মাসাজ করবেন, আর আলুটা পাতলা স্লাইস করে কেটে তারপর মাসাজ করবেন। উপরের দিকে টেনে টেনে, নিচের দিকে টানবেন না। যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে, চোখের নিচে পাঁচ পড়ে এবং কালো হয়ে গেছে, তারা এই রেমেডিটি একদম আলতো হাতে মাসাজ করে নেবেন আলু এবং টমেটো দিয়ে, তাহলে 100% রেজাল্ট পেয়ে যাবেন। আর এটা এতটাই কার্যকরী, একবার আপনি অ্যাপ্লাই করার পর ভালো ফলাফল পেয়ে যাবেন। আর এটা সপ্তাহে কয়দিন করতে হবে ভিডিও শেষে বলে দিছি। আর এই রেমেডিটি অ্যাপ্লাই করার পর অবশ্যই এই জেলটি বানিয়ে রেখে দিবেন। আর এই জেলটি বানিয়ে পুরো সপ্তাহ রেখেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি টমেটো এবং আলু দিয়ে হাতটা ভালো করে মাসাজ করে নিয়েছি। এখন ভিজা কাপড় দিয়ে মুছে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে আসছি। আর দেখতেই পাচ্ছেন হাতটা মাশাআল্লাহ কতটা গ্লোয়িং করছে আর কতটা ফর্সা। এখানে কিন্তু একদমই কোনো প্রকারের দাগ নেই। আমার হাতে আগে কিন্তু দাগ ছিল। আমি যখন থেকে এই রেমেডিগুলো অ্যাপ্লাই করি তখন থেকেই আমার হাত একদম ফ্রেশ, সেম মুখেও কোনো স্পট নেই আলহামদুলিল্লাহ। তো এখন আমি তৈরি করে নেব একটি জেল। জেলের জন্য প্রথম আমার লাগবে গোলাপ জল। গোলাপ জল হলো ত্বকের জন্য প্রাকৃতিক টোনার। এখন গোলাপ জল আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে অলিভ অয়েল তেল। তারপরে ভালো করে মিক্স করে তৈরি করে নেব জেলটি। সাবান বা ফেস ওয়াশের ব্যবহারের পরে ত্বকের স্বাভাবিক পিএইচ নষ্ট হয়, গোলাপ জল তার সঙ্গে সঙ্গে ঠিক করে দেয়। রোদে পোড়া ভাব, চুলকানি বা ত্বকের লালচে ভাব কমাতে
খুব দারুণ কাজ করে গোলাপ জল। এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং মুখের বড় হয়ে যাওয়া লোমকূপ টাইট এবং ছোট করতেও খুব দ্রুত সাহায্য করে। মুখে গোলাপ জল স্প্রে করলে ত্বক সাথে সাথে তাজা ও ফ্রেশ হয়ে ওঠে। যারা মুখে মেকআপ করে, মেকআপ তুলতে সময় লাগে, তারা গোলাপ জল দিয়েই মুখটা মুছলেই কোনো ক্ষতি ছাড়াই মেকআপ সাথে সাথে উঠে যাবে। আর এখানে নিয়েছি আমরা অলিভ অয়েল, আমাদের ত্বকের জন্য দারুণ এক প্রাকৃতিক উপাদান। এটি অতিমাত্রায় শুষ্ক ত্বককে নরম তুলতুলে হাইড্রেট রাখে। বিশেষ করে শীতকালে বা খসখসে ভাব দূর করতে এটি জাদুর মতো কাজ করে। অলিভ অয়েল প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই থাকে, যা স্কিনে চামড়া ঝুলে যাওয়া বা মুখের বয়সের ছাপ পড়া থেকে খুব দ্রুত টাইট করে ফেলে। নিয়মিত রাতে মুখে কয়েক ফোঁটা অলিভ অয়েল মাসাজ করলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক স্বাভাবিকভাবে চকচকে হয়ে ওঠে। এখন এখানে গোলাপ জল এবং অলিভ অয়েল তেলটা দিয়ে ভালো করে ক্রিমটা তৈরি করে নিয়েছি। এখন আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিছি। আপনি ঠিক রাতে এই রেমেডিটি দেওয়ার পর মুখটা ভালো করে ধুয়ে এই জেলটি দিয়ে ঘুমিয়ে যাবেন। সকালে আপনি নিজে দেখেই চমকে যাবেন। আপনার স্কিনটা একদম গ্লাস স্কিন হয়ে যাবে। আর যদি কোনো ধরনের দাগ থাকে সবগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এই রেমেডিটি আপনারা সপ্তাহে 3 দিন অ্যাপ্লাই করবেন। আর এই জেলটি সপ্তাহে 7 দিনই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার স্কিনটা একদম গ্লাস স্কিনের মতো হয়ে যাবে। যত ধরনের দাগ থাকবে এবং বয়সের ছাপ থাকবে ধীরে ধীরে সব রিমুভ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার হাতটা কতটাই গ্লোয়িং এবং গ্লাস স্কিনের মতো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও যাতে মিস না হয়, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের ভিডিওটি 100% কার্যকরী, আপনারা একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মতো অন্য আপু ভাইয়ারা এই রেমেডিটি অ্যাপ্লাই করে তাদের মুখের সকল সমস্যা সমাধান করতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।